की मक़ासिद का गैर उसके इरादे, दुनिया में भी मीज़ान क़ियामत में भी मीज़ान, दुनिया में भी मीज़ान क़ियामत में भी मीज़ान। जिससे जिगारे लाला में ठंडक हो वो शबनम, जिससे जिगारे लाला में ठंडक हो वो शबनम। दरियाव कहाँ सर पर बदल कहाँ एक तूफान, दरियाव कहाँ सर पर बदल कहाँ एक तूफान। जुरे बोले न मरहबा। वनव्वरत बसाइरना बितनवीरिल अबसारि लाहिक़ा, वअफ़ज़्त अलैना मिन अशअति शरीअतिकल मुतहहरा मुतहहरति बहरान राइक़ा, वअग़दक़त लदैना मिन बिहारि मिनहिकल मुवफ़्फ़रा मिनहिकल मुवफ़्फ़रति नहरान फ़ाइक़ा। वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल अरबा वअला आलिहि व अस्हाबिहिल अस्फिया महमा यकुम मिन शैइन बअदल हम्दि वस्सलाम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्तक़ू यौमन तुरजऊन फीहि इलल्लाह सुम्म तुवफ़्फ़ा कुल्लु नफ्सिम मा कसबत वहुम ला युज़लमून। वक़ाल सय्यिदुल कौनैनि वस्सक़लैन सल्लल्लाहु अलैहि वसल्लम युअता बिजहन्नम यौमइज़िन लहा सबऊना अल्फ़ा ज़िमामिन मगा कुल्लि ज़िमामिन सबऊना अल्फ़ा मलकी यजुरूनहा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। फिर पेश नजर गुंबद खज़राए हरम है, फिर पेश नजर गुंबद खज़राए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है,
फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तूर तजल्ली, मेहराब नबी है कि कोई तूर तजल्ली। दिल शौक से लबरेज है वर आँख भी नम है, दिल शौक से लबरेज है वर आँख भी नम है। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की। जन्नत की खजाई के यही बैअ सलम है, जन्नत की खजाई के यही बैअ सलम है। दिल नगत रसूल अरबी कहने को बेचैन, दिल नगत रसूल अरबी कहने को बेचैन। आलम है तहय्युर का जवाब है न कलम है, आलम है तहय्युर का जवाब है न कलम है। ঐতিহ্যবাহী জশমতপুর বাইতুসালাম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত চলমান অধিবেশনে আপনাদের ঐতিহ্যবাহী মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস আমাদের প্রিয় ভাই, বহুমাত্রিক প্রতিভার অধিকারী, প্রতিভাবান একজন মানুষ, আলেমে দ্বীন হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব রূপসপুরি হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সভাপতি মণ্ডলী, সম্মুখ প্রাণে উপস্থিত অত্র অঞ্চলের সর্বস্তরের তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যত দূর যাইয়া পৌঁছতেছে, বাসা বাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনে জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কাণ্ডারি, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার ছাত্র তরুণ যুবক ভাইয়েরা, আসুন সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, উজাড় শ্রদ্ধার ভালোবাসা, ভক্তিকে একত্রিত করে উজাড় করে দিয়া আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরগুজার হই, যিনি আপনাকে আমাকে এই মুহূর্তে দয়া কইরা মায়া কইরা আল্লাহ তাআলা বড় ইহসান আর অনুগ্রহের চাদরে পেছাইয়া আজকের এই কোরআন সুন্নাহর মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শরীরের সবটুকুন শক্তি সামর্থ্যকে উজাড় করে আমাদের কণ্ঠের সমস্ত তেজকে এক জায়গায় একত্রিত করে ইমানের তেজে তেজিয়ান, ইমানের বলে বলিয়ান আর ইমানের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে জুড়ে সুরে একবার পড়ব আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মাহফিল আপনারা অ্যারেঞ্জ করতে পেরে এবং এই মাহফিল এই মুহূর্তে বসতে পেরে সামিয়ানার নিচে একজুট হইয়া এত সুন্দর করে বসে আছেন, এই যে বসে আছেন, বসতে পেরে আসতে পেরে মাহফিল অ্যারেঞ্জ করে আপনারা খুব খুশি না বেজার? জুড়ে বলতে হবে, খুশি না বেজার? আসলেই যদি খুশি হয়ে থাকেন তো খুশবাস ব্যক্তিদের আওয়াজ কিন্তু এত নিমু নিবু হয় না, বরং খুশবাস ব্যক্তিদের আওয়াজ কিন্তু অনেক উঁচু হয়, উচ্চাঙ্গীন হয়। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে যেহেতু আসতে পেরে, অ্যারেঞ্জ করতে পেরে, বসতে পেরে খুশি হয়েছেন, তো আরেকবার জুড়ে সুরে আকাশ বাতাসকে মুখরিত করে তেজে তেজিয়ান হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আরেকবার আমরা পড়ব আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন সরাসরি দুনিয়াতে থাকবো না, এখন কিয়ামতের ময়দানে আমরা চলে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে একদিন আমি কেহই ছিলাম না, সভাপতি চাচাও ছিলেন না, আমিও ছিলাম না, আমার এই হজরতও ছিলেন না, হজরত মুহাদ্দিস সাহেব হাফিজাহুল্লাহ এই দুনিয়াতে একদিন ছিলেন না, আপনারাও ছিলেন না, কেহই আমরা ছিলাম না।
এরপরে আল্লাহ পাক বড় ইহসান আর অনুগ্রহ করে এ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। বর্তমানে দুনিয়াতে আমরা বিচরণ করতেছি, এমন একটা সময়ও আসবে আমরা আবার এ দুনিয়াতে থাকবই না, বরং এ দুনিয়া ছেড়ে আবারও আমরা চলে যাব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ছিলাম না তো ছিলাম কোথায়, আর বর্তমানে আছি কেনই বা আছি, থাকবো না তখন যাব কোথায়? ছিলাম না তো কোথায় ছিলাম ওইটা আমার সাবজেক্ট না, বলবোই না। এখন বর্তমানে আছি, কিসের জন্য আছি সকলেই আমরা জানি, একমাত্র আল্লাহ তাআলার উলুহিয়তকে চিনবার জন্য, আল্লাহ তাআলার রুবুবিয়তকে চিনবার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি। মুহতারাম হাজিরিন, একদিন যখন থাকবো না তো যাব চইলা আমরা কোথায়? বলে প্রথমেই তো আমরা মরে যাব। হয়তো কেউ মরবে জঙ্গলে, কেউ মরবে মঙ্গল গ্রহে, কেউ বলবে শনি গ্রহে, কেউ মরবে বুধ গ্রহে, কেউ ইউরেনাস, কেউ নেপচুন, কেউ উল্কাপিণ্ড, কেউ ধূমকেতু, কেউ গ্রহাণু। যে যেখানে যেভাবেই মইরা যাক, সে কিন্তু আলমে বরজখেই চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন টাইটানিক ডুইবা গেছে না? ওই যে টাইটানিক লঞ্চ যখন ডুইবা গেল, টাইটানিকের লঞ্চের সমস্ত যাত্রীরা সমুদ্রের অতল গহ্বরে ডুইকা গেল। ওই যে পানিগুলো, সমুদ্রের নিচগুলো তারে চুবাইয়া ডুবাইয়া গিলা ফেলছে। টাইটানিক পৃথিবীতে নাই, টাইটানিকের যাত্রীরা নাই। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর টাইটানিকে যারা মইরা গেল ওরা গেল কোথায়? তাদেরকে তো আর কবর দেওয়া হইল না, তাদেরকে তো আর কোনো দুনিয়াতে আমরা মরলে যেভাবে কবর দেই, খ্রিস্টানরা কফিন বন্দি করে আর হিন্দু সনাতনীরা জ্বালাইয়া পুড়ে সারখার কইরা ফেলে, হযরত তাদের তো জ্বালাইয়া পুড়ে সারখার কইরা দেওয়া হইল না, কফিন বন্দি করাও হইল না, আমাদের মতো কবরও দেওয়া হইল না। তো টাইটানিকে যারা ডুবন্ত হইয়া মইরা গেছে ওরা গেল কোথায়? বলে যেখানেই যাক আলমে বরজখেই আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যখন সমুদ্রের নিচে চলে যাব সেখানে মরে যাব, জঙ্গলে যদি মরে যাই, মঙ্গলেও মরে যাই, অতও আমার কবর হোক আর না হোক, বাঘের পেটে বাঘ যদি আমাকে ভক্ষণ কইরা গ্রাস কইরা গিলা ফেলে, তাও আমরা আলমে বরজখে সবাইকেই যেতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যখন চইলা থাকবো আমরা আলমে বরজখে যখন থাকবো, আপনারা সকলেই জানেন সিংহাওয়ালা একজন ফেরেশতা আছেন। জুড়ে বলেন ঠিক কিনা? সিংহাটা মুখে নিয়ে আসমানের দিকে তাকায়া আছেন। আল্লাহ কখন বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার বাজায়া দাও, যখন ফুৎকার মাইরা দিবেন তো আসমান আর আসমান থাকবে না, জমিন আর জমিন থাকবে না। প্রথম আসমান শেষ, দ্বিতীয় আসমান শেষ, তৃতীয় শেষ, চতুর্থ শেষ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবগুলোই শেষ। আরশের নিচ আরশও আপনার এই যে আরশ থাকবে, ওই দিন 8 জন ফেরেশতা আরশকে বহন কইরা থাকবে। এরপরে যা যা আছে এই পৃথিবীতে যা আছে, সমগ্র গ্রহ উপগ্রহ, তারকা, চন্দ্র, সূর্য, যেখানে যেটা যেই অবস্থায় আছে, পুরা কায়নাত একেবারে ইসরাফিলের প্রথম সিংহায় তছনছ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল যখন সিংহায় ফুৎকারটা বাজায়া দিবেন, প্রথম ফুৎকার, সব কিছু ফানা হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, কোনো কিছুর অস্তিত্বই থাকবে না, সব দুমড়ে মুছড়ে একেবারে সারখার হয়ে যাবে, কোনো কিছুই আর অ্যাক্টিভ থাকবে না, সচল থাকবে না, অচলতার প্ল্যাটফর্মে ঢুকে যাবে। মুহতারাম হাজিরিন, সব যখন শেষ হয়ে যাবে, সকল যখন শেষ, এরপরে ইসরাফিল আরেকটা সিংহায় ফুৎকার দিবেন। যখন আরেকটা সিংহায় ফুৎকার দিবেন, তখন পৃথিবীর যত প্রাণীকুল আছে, কোন কুল? প্রাণীকুল। ওই যে টাইটানিকে যারা মহিলা সমুদ্রের নিচে গেছিল তারা সেখান থেকেও জীবিত হবে, যারা কবর দেওয়া হয়েছিল তারা কবর থেকে জীবিত হবে, যারা বাঘের পেটে বাঘ ভক্ষণ কইরা গিলা ফেলছিল তাদেরকেও বাঘের পেট থেকে আবার বাহির কইরা উপস্থাপন করা হবে। আপনি যেখানে সেখানে যেভাবে যেই মহিলা গেছিল, যেই জায়গায় বিছিয়া গেছিল, যেই জায়গায় তার শেষ সমাধি হয়ে গেছে, ওই জায়গা থেকে ইসরাফিলের দ্বিতীয় সিংহাতে আবার সবাই হাসরের ময়দানে উপস্থাপন হবে। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হযরত শুধু কি মানুষ জীবিত হবে? না রে ভাই, শুধু তো মানুষকে প্রাণীকুল বলা হয় না, বাঘও একটা প্রাণীকুল, কুত্তাও একটা প্রাণীকুল, বানরও একটা প্রাণীকুল, পিঁপড়া আছে না ছোট ছোট পিপিলিকা, তারাও তো প্রাণীকুল। বলে ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, পিঁপড়াও হাসরের ময়দানে উঠবে, গরুও হাসরের ময়দানে উঠবে, বাঘও হাসরের ময়দানে উঠবে, ভাল্লুকও হাসরের ময়দানে উঠবে, মানুষও উঠবে, যেটা সেটা যত প্রাণীকুল ছিল সব প্রাণীকুল ইসরাফিলের দ্বিতীয় সিংহায় হাসরের ময়দানেই উঠবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই কথাটা চমৎকার করে বলেছেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء আল্লাহ বলেন, ওগো নবীজি আমার, আজকে দুনিয়া কত সুন্দর করে দেখতেছেন গো নবী। আজকে আল্লাহর আসমানের চাঁদটা বড় সুন্দর করে দেখতেছেন ওগো নবীজি। আল্লাহর আসমানগুলাকে আজকে বড় সুন্দর করে দেখতেছেন ওগো নবীজি। আজকে আল্লাহর আসমানের সৌন্দর্য আপনি অবলোকন করতেছেন। মুমিনরা আজকে আসমানের সৌন্দর্য অবলোকন করতেছে, কাফেররাও আসমানের সৌন্দর্য অবলোকন করতেছে। নবীজি গো, এত সুন্দর মনোরম পরিবেশ অবলোকন করতেছেন ওগো নবীজি। একদিন এমন হয়ে যাবে গো, আসমান আর আসমান থাকবে না, জমিনগুলো আর জমিন থাকবে না, পাহাড়গুলো পাহাড় থাকবে না, ঝর্ণাগুলো আর কল 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 তানে বহমান থাকবে না ওগো নবীজি। আটলান্টিক আটলান্টিক থাকবে না, প্রশান্ত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর থাকবে না, দরিয়ায় নীল আর দরিয়ায় নীল থাকবে না, ফুরাত আর ফুরাত থাকবে না, ভারত মহাসাগর ভারত মহাসাগর থাকবে না, লোহিত সাগর তার অবস্থানে থাকবে না, আরব সাগর তার অবস্থানে থাকবে না ওগো নবীজি। একদিন আল্লাহর হুকুমে সিংহাওয়ালা ফেরেশতা যখন সিংহায় প্রথম ফুৎকারটা ঘটাইয়া দিবে গো নবীজি গো, আসমান জমিন শেষ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, জমিনও তুলার মতো হয়ে যাবে, সমুদ্রে আপনার গর্জন শুরু হয়ে যাবে, সমুদ্রের পানিগুলোতে আগুন সৃষ্টি হয়ে যাবে নবীজি গো। সমস্ত মানুষগুলো বেহুশ আর মাতাল হয়ে যাবে, মানুষ এমন যেন পাগলের মতো দৌড়া দৌড়ি শুরু করবে ওগো নবীজি। মানুষগুলো আর টিকে থাকতে পারবে না ওগো নবী, বড় ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে গো। ইসরাফিলের প্রথম সিংহায় যখন পুরা পৃথিবী ফানা হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এত লম্বা কথা বলার প্রয়োজন মনে করতেছি না মুহতারাম হাজিরিন। প্রথম যখন সিংহায় ফুৎকারটা গড়াইয়া দেওয়া হবে, এক কথায় শেষ, টোটাল সব কিছু তছনছ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, একমাত্র রেখে যাবেন, একমাত্র রয়ে যাবেন আল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন নবীজি গো, এরপরে আমার ইসরাফিল সিংহায় আরেকটা ফুৎকার দিবে ওগো নবীজি। ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয় ফুৎকারটা বাজায় দিবে গো, তখন পৃথিবীর সমস্ত পানিকুল যে যেখানে যে অবস্থায় মইরা গেছিল, যে যেখানে যে অবস্থায় আছিল, সেই ব্যক্তি ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে হাসরের ময়দানে উপস্থাপন হবে। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, হাসরের ময়দানটা কোথায় হবে, হাসরের ময়দানটা কেমন হবে গো? প্রশ্ন জাগেনি না জাগে না? কিয়ামতের ময়দান কেমন হবে, কিয়ামতের ময়দান কোন জায়গায় হবে? বলে মুমিন মুসলমান, বর্তমানে আপনি জসমতপুরে আছেন, এইটাও কিয়ামতের ময়দান হইতে পারে, মুন্সিবাজার বাজারটাও কিয়ামতের ময়দান হতে পারে। তবে কিয়ামত আর হাসরের ময়দানের হেডকোয়ার্টার থাকবে, রাজধানী থাকবে আপনার ফিলিস্তিনের ভূমিগুলো, ফিলিস্তিনের ভূমি চিনেননি চিনেননি ও মুহতারাম হাজিরিন, খুরাসানের এলাকাগুলো থাকবে কিয়ামতের হেডকোয়ার্টার, কিয়ামতের ময়দানের রাজধানী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো হুজুর, আমার মুন্সি বাজার বাজার গো কিয়ামতের ময়দানের অংশ হতে পারে গো।
আমার জসমতপুর গ্রামটাও কিয়ামতের ময়দানের একটা অংশ হতে পারে। ওগো হুজুর, শমশেরনগর বাজারটাও কিয়ামতের ময়দানের অংশ হতে পারে। তবে হুজুর গো, আল্লাহর কিয়ামতের ময়দানের মূল হেডকোয়ার্টার হবে, মূল রাজধানী হবে ফিলিস্তিনের ভূখণ্ডগুলো। বলে হুজুর কিয়ামতের মাঠটা কেমন হবে? আল্লাহর নবী বলেন মিনাল ফিদ্দা, রূপার মাঠ হবে, রূপার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বলে হাসরের ময়দানটা উঁচু নিচু থাকবে নাকি? বলে না না, হাসরের ময়দানটা উঁচু নিচু থাকবে না। ওই যে আপনার আঙ্গুলের মাথায় নৌক আছে না, নৌক, এখানে কি কোনো গর্ত মর্ত আসেনি? কোনো গর্ত আছে? বলে না না, এখানে কোনো গর্ত নাই। এই যেভাবে লেভেল আছে না, কিয়ামতের ময়দানটা এমন হবে। মহতরম হাজিরিন, এই সম্পর্কেও বিস্তারিত আলোচনার মনোনিবেশ আমি করছি না। আমি যেই টপিকটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেই মূল প্রতিপাদ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, সেই কথাটা আমার খেয়াল রাখবেন, একটু ধ্যানমগ্নতার সাথে শুনবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দান যখন বিস্তৃত হয়ে গেল, মিনাল ফিদ্দা, রূপার মাঠ হয়ে গেল, ফিলিস্তিনের ভূমিগুলো যখন রাজধানী হেডকোয়ার্টার হয়ে গেল, এই যখন কিয়ামতের অবস্থা শুরু হয়ে যাবে। কখন? বলে শুধুমাত্র প্রথম ফুৎকারের সময়কার অবস্থা নয়, বরং দ্বিতীয় ফুৎকারের সময়ের অবস্থা। সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত, সমস্ত প্রাণীকুল যখন হাসরের ময়দানে উপস্থিত, সাপও কিয়ামতের ময়দানে উপস্থিত, পিঁপড়াও কিয়ামতের ময়দানে উপস্থিত, গরু ছাগলও কিয়ামতের ময়দানে উপস্থিত, আমি আপনি মানুষ যারা আছি তারাও কিয়ামতের ময়দানে উপস্থিত। যদি বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, পিঁপড়া কেন কিয়ামতের ময়দানে উপস্থাপন হবে? তার কি হিসাব নিকাশ আসেনি? যদি বলেন না সুবহানাল্লাহ। ওগো হুজুর, একটা গরু কিয়ামতের ময়দানে কেন গো উপস্থাপন হবে? তার কোনো হিসাব নিকাশ আসেনি না গো হুজুর, না, তার কোনো হিসাব নিকাশ নাই। তার জান্নাতও নাই, তার জাহান্নামও নাই, তার তো কোনো হিসাব নিকাশ নাই। তারপরেও কেন গো একটা গরু কিয়ামতের ময়দানে উপস্থাপন হবে? একটা বাঘ কেন কিয়ামতের ময়দানে উপস্থাপন হবে গো? একটা হরিণী কেন কিয়ামতের ময়দানে উপস্থাপন হবে? একটা পিপিলিকাও কেন কিয়ামতের ময়দানে উপস্থাপন হবে? কেন? এর জবাব হইল বড় সুন্দর। আমার আল্লাহ জালেম নাকি ইনসাফওয়ালা? জুড়ে বলেন না, জালেম না ইনসাফওয়ালা? ন্যায়পরায়ণ বিচারক নাকি আপনার দুর্নীতিবান বিচারক? জুড়ে বলেন। ওগো হুজুর, আমার আল্লাহ একজন ন্যায়পরায়ণ বিচারক, আমার আল্লাহ একজন যোগ্য বিচারক, আমার আল্লাহ একজন অরিজিনাল বিচারক। এই পৃথিবীতে জসমতপুর এলাকায়, আপনার এলাকার আশেপাশের কোনো বাড়িতে আপনার একজন চাচার 4টা সন্তান, 5টা 6টা সন্তান আছে, ওনার লাঠি বল আছে, ওনার অর্থ বল আছে, ওনার জনবল সব কিছু আছে। পাশের বাড়ির একজন দরিদ্র মানুষ, হঠাৎ করে ওনার সাথে ঝগড়াঝাটি হয়েছে। পাশের বাড়ির বড় লোক ব্যক্তি তার লাঠি বল নেয়া, তার জনবল নেয়া, তার অর্থ বল নেয়া, দুর্বল ব্যক্তিকে আপনার অন্যায়ভাবে আক্রমণ করেছে, আঘাত করেছে। এই বিচার আপনার মুন্সিবাজার ইউনিয়নে গেছে, মৌলভীবাজার ডিসি অফিসে গেছে, আপনার কোর্টে গেছে। এখানে যাইয়া ওই গরিব ব্যক্তিটা ন্যায় বিচার পায় নাই। কেন পায় নাই? বলে ওনার মাল নাই, টাকা নাই, এই জন্য আইন ওনার সাথে কথা বলে নাই, আইন ওনার পক্ষে কথা বলে না, প্রশাসন ওনার পক্ষে কথা বলে না, এলাকার মুরলরাও ওনার পক্ষে কথা বলে না, কোন বিচারে ওনার পক্ষে কোনো কথা বলে না রে। কেন বলে না? বলে টাকা নাই। আর যেই ব্যক্তি মাইটটা দিছে তার টাকা আছে। বলেন তো, মাল না থাকার কারণে ওই যে চাচা দুনিয়াতে তো টইকা গেছে, ওই চাচার তো একটা ইনসাফের বিচারের প্রয়োজন আছে না নাই? বলে সেই বিচার দুনিয়ার কোনো মানুষ করুক আর না করুক, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেই বিচারটুকুকে পাই করে করবে। তাইলে আল্লাহ ইনসাফওয়ালা না আল্লাহ বেইনসাফ? আল্লাহ ইনসাফওয়ালা, আল্লাহ ন্যায় পরায়ণ একজন বিচারক। এই জন্য আল্লাহ বলেন, নবীজি গো, ওগো নবীজি আমার, ও হাবিব আমার, ওই আপনি দুনিয়ার মানুষদেরকে বইলা দিন, ওই দিনটাকে তারা একটু ভয় করুক। কোন দিনকে ভয় করুক? বলে নবীজি গো, যেই দিন কোনো উকালতি কারো কাজে আসবে না, কোনো দাপট কারো কাজে আসবে না, কোনো মেম্বার চেয়ারম্যান গোনার টাইম থাকবে না, কোনো প্রধান
প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারকে গোনার টাইম থাকবে না। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অগণবিজি দুনিয়ার মানুষগুলোকে একটু বয়লা দেন, তারা ওই দিনটাকে ভয় করুক গো। ওই দিন যেই দিনে তারা তাদের রবের কাছে দণ্ডায়মান হওয়া লাগবে, তাদের রবের কাছে চইলা যাওয়া লাগবে। অগণবিজি সেই দিন আল্লাহ ইনসাফ করবেন গো, আল্লাহ ইনসাফ বাস্তবায়ন করবেন। নবীজি গো সেই দিনে আল্লাহ বেইনসাফি করবেন না, আল্লাহ জালিম নন, আল্লাহ কারো সাথে গো বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ তাআলা বলেন সেই দিনটাকে তারা ভয় করুক। মুহতারাম হাজিরিনে কেরাম, যখন হাসরের ময়দানটা আমি বলতে চাইছিলাম যখন প্রস্তুত হয়ে যাবে, এই দুনিয়াতে আপনি আমি কত কত ভুল করেছি, কত কত ত্রুটি করেছি, কত অন্যায় করেছি, কত বিচার করেছি, সবগুলোর পাই পাই হিসাব সেখানে পাবেন। এখন এটা তো মানুষের বেলায় বলে হুজুর গো গরুটা কেন উঠবে, মহিষটা কেন উঠবে? বলে আপনারা মাঠে ময়দানে যখন গরুগুলোকে খাবার দেওয়ার জন্য আপনারা মাঠে ময়দানে চড়াইয়া দেন, আপনারা যখন গৃহপালিত গরু ছাগল লালন পালন করেন, ওইটাকে আপনার হাওরে অথবা মাঠে ময়দানে আপনারা নিয়ে যান কি যান না? হঠাৎ করে দেখবেন একটা গরু, একটা মহিষ অথবা একটা বকরি আর একটা বকরিকে গুতামুতা দেয় কি দেয় না মাঝে মধ্যে? জুড়ে বলেন। দুষ কি বলে? দুষ দেয়নি, মাঝে মধ্যে দুষ দেয়, গুতামুতা দেয়। অনেক গরু ছাগল এমন আছে রে, তাদের শিং নাই, কিন্তু শিংওয়ালা একটা গরু অনেক সময় তাদেরকে গুতামুতা দিয়া দেয়। এই গরুটা তখন বিচার তো আর মানুষের মাধ্যমে নিতে পারে না, তারও একটা বিচার পাওয়া, এটা যৌক্তিক না অযৌক্তিক? বলে যৌক্তিক। সেই গরুটা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থাপন করাবেন। উপস্থাপন করানোর পরে ওই যে সিংহীন গরুটারে বলবেন, ও সিংহীন গরু তোমার কোনো অভিযোগ আসেনি? বলে আল্লাহ গো আমার একটা অভিযোগ আছে গো আল্লাহ, আমি জসমতপুরের মাঠে ওই দিনে অমুক তারিখে 14 তারিখে আপনার আসরের সময়ে আমি খাবার গ্রহণ করতে মাঠে বিচরণ করছিলাম। ওগো আল্লাহ আমাকে আপনি সিং দেন নাই। ও আল্লাহ পাশের বাড়ির আব্দুল মন্নানের গৃহপালিত গরু ছিলাম আমি। ওগো আল্লাহ আর এর পাশের বাড়িতে আব্দুর রহমানের গৃহপালিত একটা গরু ছিল, ষাঁড় ছিল। ওগো আল্লাহ সেই গরুটার 2টা শিং ছিল গো, বড় মজবুত শিং ছিল। ওগো আল্লাহ সেই গরুটা অন্যায় ভাবে আইসা আমাকে গুতা দিয়েছে গো আল্লাহ। আমি তো বিচার কারো কাছে চাই নাই আল্লাহ, আমি কারো কাছে বিচার পাই নাই। ওগো আল্লাহ আপনি তো একজন ইনসাফওয়ালা আল্লাহ, আপনি একজন ন্যায়পরায়ণ যোগ্য বিচারক আল্লাহ গো। আমি আপনার কাছে আজকে নালিশ দিলাম, আমার বিচারটা আপনি আজকে গ্রহণ করে দিন। कुदरत के मकासिद का गयार उसके इरादे, कुदरत की मकासिद का गयार उसके इरादे, दुनिया में भी मीज़ान क़ियामत में भी मीज़ान, दुनिया में भी मीज़ान क़ियामत में भी मीज़ान, जिससे जिगारे लाला में ठंडक हो वो शबनम, जिससे जिगारे लाला में ठंडक हो वो शबनम, दरियाव कहा सर पर बदल कहा एक तूफान, दरियाव कहा सर पर बदल कहा एक तूफान। জুড়ে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা বলবেন, ও সিংহীন গরু,
ও সিংহীন ষাঁড়, ও সিংহীন মহিষ, ও সিংহীন বকরি, আচ্ছা বুঝলাম তোমাদের কেসটা আমি নিলাম। আল্লাহ তাআলা বলবেন, ও সিংওয়ালা গরু ছাগলরা, ও সিংওয়ালা মহিষরা, আসো আসো তাড়াতাড়ি আসো, অমুক তারিখে অমুক সময়ে অমুক এলাকায় এই যে সিংহীন গরুটার সাথে এই রকমের বেয়াদবি তুমি করেছো, কেন করলা? সে কোনো কারণ দর্শাইতে তো পারবে না। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব কিছুই জানেন, শুনেন, দেখেন। আল্লাহ তাআলা এবার সিংহীন প্রাণীটাকে বলবেন, যাও যাও, আজকে আমি আল্লাহ তোমাকে কুদরতের মাধ্যমে দুইটা শিং লাগায়া দিলাম। জসমতপুরের ময়দানে তোমাকে যেইভাবে যেই পজিশনের গুতাটা দিছিল, আজকে তুমিও সেম পরিমাণের গুতাটা দিয়ে দাও। এই সিংহীন এবার ষাঁড়টা গরু ছাগলটা যখন সিং পাইল, এবার সে সেই পজিশনের গুতা দিল। এরপরে আল্লাহ বলবেন, তোমাদের ফয়সালা এখানেই শেষ, তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। তারা তখন মাটি হয়ে যাবে। এবার শেষ তাদের হিসাব নিকাশ, তাদের আর জান্নাতও নাই, জাহান্নামও নাই। এই যখন তারা মাটি হয়ে যাবে, এই দৃশ্যটা যখন কাফির বেঈমান বেদিনরা হাশরের ময়দানে দেখবে, তখন তারা আফসোস আর পরিতাপ করতে করতে বলবে, ওগো আল্লাহ, কি আফসোস আমাদের, কি আশ্চর্য আমাদের, কি পরিতাপ আমাদের রে। আমরাও যদি গরু ছাগল দুনিয়াতে হয়ে যেতাম, আমরা যদি দুনিয়াতে একটা মহিষ হয়ে যেতাম, আমরা যদি বিষধর একটা বিচ্ছু হয়ে যেতাম, তাইলে আজকে আমাদের এত কঠিন সিচুয়েশন হইতো না, এত কঠিন অবস্থা হইতো না। তাদের মতো আজকে আমরাও মাটি হয়ে যেতাম। وقال الكافر يا ليتني كنت ترابا। তারা তখন আফসোস করবে আর বলবে, কিন্তু কাজ তো হবে না। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি বলতে চাইছিলাম শুধুমাত্র মানুষ হাশরের ময়দানে উঠবে না, বরং সমস্ত প্রাণীকুল ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে যে যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে যখন হাশরের ময়দানে উঠবে, হাশরের ময়দানটা কি খুব স্বাভাবিক হবে না বড় ভয়াবহ হবে? জুড়ে বলেন, খুব স্বাভাবিক না ভয়াবহ? ও মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত, গালিবান প্রসিদ্ধ মতে 6666টা আয়াতের মধ্যে 500 আয়াত দিয়েছেন আল্লাহ আইন বিভাগের। কি বিভাগের? আইন বিভাগের সাংবিধানিক আয়াত। এরপরে আল্লাহ ওই যে 3 কোয়ালিটিতে নসিহত করেছেন, আল্লাহ ওয়াজ করেছেন। 500 আয়াত সাংবিধানিক, 500 আয়াতের হিসাব শেষ। এরপরে মহান আল্লাহ কুরআনুল কারীমে যতটা আয়াত আছে না, আয়াত সবগুলো আয়াতেই মহান আল্লাহ ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আল্লাহ 3 পদ্ধতিতে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। 1 নাম্বার পদ্ধতি তাযকির বি আলাইল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাযকির বি আলাইল্লাহ, আল্লাহ তাআলার কুদরত, বড়ত্ব, মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ বয়ান দেওয়ার মাধ্যমেই আল্লাহ ওয়াজ নসিহত করেছেন। 2 নাম্বার হইল তাযকির বি আইয়ামিল্লাহ, আল্লাহ তার দিন সমূহের কথাগুলো তুলে ধরে মানুষদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। কোন সেই দিন? মানে পূর্ববর্তী জাতিগোষ্ঠী, পূর্ববর্তী নবী আম্বিয়ায়ে কেরাম এবং তাদের উম্মতের বিভিন্ন কিস্সা, বিভিন্ন বয়ান, বিভিন্ন ঘটনা প্রবাহ, ওইগুলো আল্লাহ কোরআনে বিশদ এবং বিস্তারিতভাবে চমৎকার করে উপস্থাপনের মাধ্যমে আল্লাহ ওয়াজ নসিহত করেছেন। এরপরে 3 নম্বরে আল্লাহ ওয়াজ করেছেন তাযকির বিল মাউত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুর বয়ানাত দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ ওয়াজ নসিহত করেছেন। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাযকির বিল মাউত, ওইটার আবার 2টা অপশন। একটা হইল তাযকির বিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, মৃত্যুর সময়কার অবস্থা, মৃত্যুর সিচুয়েশন, মৃত্যুর ঘটনাবলী সম্পর্কে আল্লাহ বয়ান, বক্তৃতা উপস্থাপনের মাধ্যমে মানুষদেরকে নসিহা করেছেন, ওয়াজ করেছেন। এরপরে মহান আল্লাহ ওয়া ফিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী বিষয়াদি সম্পর্কে আল্লাহ বয়ানাত দেওয়ার মাধ্যমে আপনার ওয়াজ নসিহত করেছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আলোচনাতে ঢুকছি, আমি যে টপিক উপস্থাপন করতে চাই সেইটা তাযকির বিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত,
মৃত্যুর পরবর্তী সিচুয়েশন, মৃত্যুর পরবর্তী অবস্থা, মৃত্যুর পরবর্তী ঘটনা প্রবাহ, ওই ক্যাটাগরির ওয়াজ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, যখন কিয়ামতের ময়দান তো কায়েম হয়ে গেল, কিয়ামতের মাঠ যখন প্রস্তুত, সবাই যখন হাসরে উপস্থাপিত, এই যে এমনিতেই তো কিয়ামতের ময়দান বড় সহজ জায়গা নয়, বড় কঠিন জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। ও মুহতারাম হাজিরিন, কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার বর্ণনা দিতে যাইয়া আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে এত এত বয়ানাত দিয়েছেন, এত এত আলোচনা করেছেন। আপনারা কুরআনুল কারীমের আলোচনাগুলো শুনলে, আপনারা কুরআনুল কারীমের আলোচনাগুলো পড়লে, আপনারা কুরআন পড়লে আশ্চর্য হয়ে যাবেন, এবং আপনাদের হৃদয়, মন, মস্তিষ্ক, আপনাদের শরীরের সমস্ত লোমগুলো আল্লাহ তাআলার এক একটা শব্দ চয়ন, আল্লাহ তাআলার এক একটা উপস্থাপনের মাধ্যমে মন ও মস্তিষ্ক একেবারে আল্লাহ তাআলার দিকে নুইয়ে পড়বে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাই হোক, কিয়ামতের ময়দানের বিস্তারিত আলোচনা তো আমরা করতে পারবো না, কেউই পারবে না। আমি যে বিষয়টা মূল প্রতিপাদ্য আগেই বলেছিলাম আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেই টপিকটা কেবল আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা বলেন তো শুনবার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুইলা দেখান আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। দিন ইসলাম। হাত নামান মুহতারাম হাজিরিন। যারা আসতে পারে নাই, আপনারা এবং আমরা, আপনারা এবং আমরা সকলে মিলে তাদের জন্য আমরা নসিহত করি, তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে আহ্বান করি। এখনো যারা আসেন নাই, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন। খুব দ্রুত দ্রুত আপনারা চলে আসেন। ফিন্ডালের ভিতরে সামিয়ানার নিচে একজুট হইয়া বসে বসে মহাগ্রন্থ কুরআন এবং আহাদিসে নবিয়ার ধাঁচে ধাঁচে বয়ানাত শুনতে থাকেন। ওইগুলাকে ওয়াসাইল বানাইয়া আল্লাহ তাআলা আপনাদের জীবন এবং আখিরা উজালা কইরা দিবে। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য মুহতারাম ভাইয়েরা যারা এখনো আসেন নাই, আমরা সকলে মিলে আপনাদেরকে আহ্বান করতেছি, তলব করতেছি, দ্রুত আপনারা চলে আসেন। মুহতারাম হাজিরিন, একটা কথা খেয়াল করেন, এই দুনিয়াতে মা তার সন্তানদেরকে মহব্বত খুব কম করে না খুব বেশি করে? জুড়ে বলেন। খুব বেশি করে। বাবা তার সন্তানদেরকে মহব্বত খুব কম করেন না খুব বেশি করেন? উস্তাদরা তাদের ছাত্রদেরকে মহব্বত খুব কম করেন না খুব বেশি করেন? মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আমাদের উপরে অনেকের অনেকভাবে অনেক নানান কোয়ালিটির নানান দয়া দক্ষিণা দান আছে না নাই? আমার পাশের বাড়ির ধনবান একজন ব্যক্তি, অনেক সময় ওনার কাছ থেকে আমি ঋণ দার হাওলাত করে টাকা আনি কি আনি না, উনি আমাকে একটা দয়া করলেন, অনুগ্রহ করলেন, কর্জে আসানা দিলেন। কথা হইল, পৃথিবীর সমস্ত মানুষ যখন সামাজিক জীব, তো মানুষ একা একা চলতে পারে না, সমাজকে নিয়েই মানুষ চলতে হয়। যখন মানুষ সমাজকে নিয়ে চলে, তো একে অন্যের উপরে মুখাপেক্ষী তাকে কি তাকে না? জুড়ে বলেন। এই জন্য মানুষ মানুষের উপরে দান করে, অনুগ্রহ করে, দয়া করে। ও মুহতারাম হাজিরিন, এটা ঠিক আছে, কেউ কম করে, কেউ বেশি করে, কেউ একটু কিপটামি করে বিভিন্ন লাইনে, কিন্তু মানুষ দান দক্ষিণা দয়া ছাড়া মানুষ চলতেই পারে না। মানুষের উপরে মানুষের দয়া আছে, মানুষের উপরে মানুষের ইহসান আছে, মানুষের উপরে মানুষের অনুগ্রহ আছে। এবারে একজুট হইয়া সকলে বলেন তো, এই সমস্ত পৃথিবীবাসীর উপরে, সমস্ত পৃথিবী, আমাদের গ্রহ, আমাদের গ্রহের বাইরে সৌরজগতের আরো বাকি 8টা গ্রহ, সমস্ত গ্রহ, আসমান জমিনের নিচ, যেখানে যেটা যেই অবস্থায় আছে, সব কিছুর উপরে সবচাইতে দয়া সবচেয়ে বেশি কার? জুড়ে বলেন। চিল্লে বলেন না কার? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার দয়া, উনার দান। মুহতারাম হাজিরিন, ওইটা খুব জটপট কইরা, খুব তাড়াতাড়ি আমরা বুঝে ফেলতে সক্ষম। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা মনে মনে ভাববেন শুধুমাত্র আমরা মুসলিম এই জন্য মনে হয় বুঝতে পারি, না না, ব্যাপারটা এমন নয়। হিন্দুরাও বুঝতে পারে, খ্রিস্টানরাও বুঝতে পারে, সনাতনীরাও বুঝতে পারে, বৌদ্ধরাও বুঝতে পারে, শ্বেতাঙ্গরাও বুঝতে পারে, কৃষ্ণাঙ্গরাও বুঝতে পারে। আপনার দলমত নির্বিশেষে সকলেই বুঝতে পারে যে আল্লাহ তার উপরে দয়া করেন। হয়তো পরবর্তীতে শুকরিয়া আদায়ে একটু গাফিলতি হয়ে যায়, হেরফের হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ শব্দ চয়নে আল্লাহর শুকরিয়া আদায় করি। হিন্দুরা এই যে আপনার উলু উলু আরো কি জানি কি আবিজাবি আছে, ওইগুলোর মাধ্যমে তারা তাদের ভগবান, তাদের ভাষায়, সেই ভাষায় তারা তাদের ওই যে দয়াকর্তা, দানকর্তা, ত্রাণকর্তা আল্লাহ তাআলার উপরে কি করে? শুকরগুজার করে। আপনার খ্রিস্টানরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে। কথা হইল, এই পৃথিবীতে জাতপাত, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আল্লাহ তাআলার দয়াটা বুঝতে পারে। মুহতারাম হাজিরিন,
কিন্তু এরপরে এই পৃথিবীবাসীর উপরে সবচাইতে বেশি দয়াকার, সবচাইতে বেশি অনুগ্রহকার, সবচাইতে বেশি দান দক্ষিণাকার, এই বিষয়টা পৃথিবীর সমস্ত মানুষ খুব দ্রুত বুঝে ফেলতে সক্ষম হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ তাআলার দয়ার পরে, আল্লাহ তাআলার দানের পরে, আল্লাহ তাআলার আপনার দান দক্ষিণার পরে এই পৃথিবীবাসীর উপরে, আমাদের উপরে, সমস্ত প্রাণীকুল মানব জাতির উপরে সবচাইতে বেশি দয়াবান, সবচাইতে বেশি অনুগ্রহ কার? কার? জুড়ে বলেন না কার? জুড়ে বলেন না। আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহটা এটা আমরা আগেই বলছি, সকলেই জানি। আল্লাহর পরে এই পুরা পৃথিবীবাসীর উপরে, আপনার উপরে, আমার উপরে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতপাত শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নির্বিশেষে সবচাইতে বেশি আল্লাহর পরে দয়া কার? জুড়ে বলেন না। এই তো দেখছেন, এই বিষয়টাতে আমরা গোলমাল পাকায় নেই। আল্লাহর পরে আমাদের উপরে ihsan কার বেশি, অনুগ্রহ কার বেশি, দয়া কার বেশি, এই বিষয়টাতে আপনারা যেমন আমরাও তেমন পুরো পৃথিবীর প্রান্তে প্রান্তে এই বিষয়টাতে আইসা সকলেই গোলমাল পাকায় নেই, ঝটপট বলতে পারে না। কিন্তু আজকে বলে দিচ্ছি মোহতরম হাজিরিন, আপনারা অবশ্যই জানেন, মন মস্তিষ্কের হৃদয়ঙ্গনে আপনার গচ্ছিত আছে, কিন্তু উপস্থাপন করতে পারছেন না, এটাই হইল সমস্যা। মোহতরম হাজিরিন, আল্লাহর পরে এই গোটা পৃথিবীবাসীর উপরে, জলে স্থলে সমুদ্র বন্দরে জঙ্গলে আসমানে জমিনে যেখানে যে যে অবস্থায় আছে সমস্ত মানব জাতির উপরে, সমস্ত প্রাণীকুলের উপরে আল্লাহর পরে সবচাইতে বেশি দয়া ihsan আর অনুগ্রহ হইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না ঠিক কি না? এটা আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলার কোরআন বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ তামাম কায়নাতের জন্য দয়াবান বানিয়ে প্রেরণ করেছি। আপনাকে তামাম কায়নাতের জন্য, তামাম আলমের জন্য, আমার চোখ একটা আলম, আমার নাকের ছিদ্রের ভিতরটাও একটা আলম, ও মুহতরম হাজিরিন আমার মগজটাও একটা আলম, এই পৃথিবীও একটা আলম, কবরটাও একটা আলম, সমুদ্রের বন্দরে ওইটাও একটা আলম, পাহাড় জঙ্গলও একটা আলম। ও মুহতরম হাজিরিন এই পৃথিবীর বাইরে আরো যত গ্রহ আছে সেগুলো আলম, তারকাও একটা আলম, সূর্যও একটা আলম, যত কিছু আছে সবকিছুই একটা আলম। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনাকে আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে, দয়াবান হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। মুহতরম হাজিরিন, এই যে নবী দয়াবান, ওই জিনিসটা শুধু টাচ দিতে চাইছিলাম, হাসর পর্যন্ত নিয়ে গেছিলাম। মুহতরম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, একটু পরে আজান হয়ে যাবে। ছোট্ট কইরা একটা কথা বলি, এই যে আল্লাহর নবী দয়াবান, কেমনে দয়াবান? ইমাম তাহাবী আলাইহির রাহমা চমৎকার করে বলছেন, আন্নাল্লাহ আরসালা নাবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল জামিইল আলাম মুমিনিহিম ওয়া কাফিরিহিম فأما مؤمنهم فإن الله هداه به وأدخله بالإيمان به وبالعمل بما جاء من عند الله الجنة وأما كافرهم فإنه دفع عنه عاجل البلاء الذي كان ينزل بالأمم المكذبة رسولها من قبل। ইমাম তাহাবী বলেন, আল্লাহ যে বলছেন নবীকে তামাম কায়নাতের জন্য রহমত হিসেবে বানিয়েছেন, ওইটা শুধু মুমিনদের জন্য আল্লাহ বানান নাই, ওইটা হিন্দুদের জন্যও নবীর রহমত, বৌদ্ধদের জন্যও বিশ্ব নবী রহমত, বলে খ্রিস্টানদের জন্যও বিশ্ব নবী রহমত। কেমনে? বলে মুমিনরা বিশ্ব নবীজির মাধ্যমে আল্লাহকে চিনেছে, আল্লাহকে পেয়েছে, কবরকে চিনেছে, কবরকে পেয়েছে, হাসর মিজান ফুলসিরাতকে চিনেছে, জেনেছে মুমিনরা বিশ্ব নবীর মাধ্যমে। আর কাফেররা বলে, কাফেররা পৃথিবীতে যত যন্ত্রণা করে, পৃথিবীতে যত উল্টা পাল্টা করে, শিরিক করে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর তাআলার ওয়াহদানিয়তের সাথে এই যে তো পাপ করে, পাপ পঙ্কিলতা করে, এরপরেও আল্লাহ তাদেরকে ধ্বংস করেন না। অথচ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ গুনাহের কারণে ধ্বংস করেছেন, সালেহ নবীর উম্মতকে ধ্বংস করেছেন, কত কত নবীর উম্মতকে আল্লাহ এই পৃথিবীতে একেবারে সারখার করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই বিশ্ব নবীর উম্মতের কাফির বেদিনদেরকে আল্লাহ এই সেম কোয়ালিটির গুনাহ করার পরেও ধ্বংস করেন নাই। কেন? একমাত্র বিশ্ব নবীর কারণে। এজন্য বিশ্ব নবী তাদের জন্য রহমত। জুড়ে বলেন না আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, আমরা যেই মূল প্রতিপাদ্যটা আলোচনা করতে চাইছিলাম, খুব নিয়ে আসছিলাম, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা যদি আপনাকে, আমাকে, আমাদেরকে তৌফিক দান করেন, হয়তো কোনোদিন দেখা হবে, সেই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যা কিছু বললাম, যা কিছু বলার ছিল, মহান আল্লাহ সব কিছুকে কবুল এবং মঞ্জুর করেন। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।